মাধ্যমিক 2024 লাইফ সায়েন্সের প্রশ্নপত্র যা দেখা যাচ্ছে এখানে তোমাদের বড় প্রশ্ন যতগুলো বলেছিলাম সবগুলো 100% কমন, তাই না? এবং ছোট প্রশ্ন অনেকগুলো কমন এসছে। এমসিকিউ এবারে একটু কয়েকটা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, নাহলে ওভারঅল প্রশ্ন কিন্তু খুব ভালো প্রশ্ন হয়েছে। দেখো এমসিকিউগুলো মিলিয়ে নিয়ে এসিকিউগুলো তারপর বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো সঠিক জোটটি নির্বাচন করে, এটা হবে ঠিক লেন্স নিজতলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজনে সাহায্য করে বা সম্পন্ন করে। এবারে দেখো কোশ্চেন নাম্বার দুইয়ের দাগেটা দেখো কোন দুটো ঠিক পার্থক্যগুলোর মধ্যে না হরমোন কাজ ধীরগতিতে হয়, হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী আর স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী, অর্থাৎ গড়টা হবে। এবার দেখো মাসেলগুলো থেকে বারবার বলেছিলাম একটা প্রশ্ন থাকবেই। দেখো বাইসেপস হচ্ছে ফ্লেক্সর, পাইরিফর্মিস হচ্ছে রোটেটর, ল্যাটিসিমাস হচ্ছে অ্যাডাক্টর। এবার দেখো চারেরটা দেখো মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় জালিকা অবলুপ্ত হয়? সমস্ত কিছু অবলুপ্ত হয়, বেমতন্তু অবলুপ্ত হয়, এটা তো টেলোফেজ দশা, খুবই সহজ। তারপরে দেখো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে? এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণ রূপান্তরিত হয়, এইটাই ঠিক, বাকি সবগুলো কিন্তু ভুল আছে। ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে থাকে কি? সেন্ট্রোমিয়ার। মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন, প্রকট হচ্ছে বেগুনি, প্রচ্ছন্ন হচ্ছে সাদা, অর্থাৎ খড়টা হবে। এবার দেখো এই যে F2 জনু দ্বিসংকরের যে অনুপাতটা, এইগুলো যেগুলো দেওয়া আছে এটা কিন্তু একটু ঘোরানো প্রশ্ন, এটা যারা ডিটেলসে পড়েনি তারা পড়তে পারবে না। এটা সবগুলো হবে 1:1:1:1। এটা দেখো 9এরটা দেখি এবার আমরা। দেখো এই যে হিমোফিলিয়া বলেছিলাম, একটা বর্ণান্ধতা হিমোফিলিয়া থেকে আসবে, হিমোফিলিয়া থেকে এসছে। দেখো হিমোফিলিয়া রোগের বাহক মহিলা আর স্বাভাবিক পুরুষ, বাহক মহিলা স্বাভাবিক পুরুষ হলে কি হবে? 50% পুত্র হিমোফিলিক হবে, 50% স্বাভাবিক কন্যা হবে। এবার দেখো একুয়াস এর যে ঘোড়া, তার বৈশিষ্ট্য হচ্ছে কি? অগ্রপদ ও পশ্চাৎপদে প্রত্যেকটিতে একটি মাত্র খুর বা একটি মাত্র আঙুলযুক্ত খুর থাকে। তারপরে দেখো ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ একটি সিদ্ধান্ত, এখানে অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে প্রাকৃতিক নির্বাচন সর্বোচ্চ সিদ্ধান্ত, এই জন্য এটাকে ঠিক করতে হবে। উটের অতিরিক্ত জলাশয়, এটা কিন্তু বারবার এক বছর ছাড়া আসছে। ডিম্বাকার লোহিত রক্তকণিকা। নাইট্রোজেন চক্র বলেছিলাম, এখান থেকে একটা ছোট প্রশ্ন থাকবে, এটাকে বলা হয় নাইট্রিফিকেশান, যেটা নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার। মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জের যে জীববৈচিত্র্য হটস্পট দেখা যায়, মিজোরাম হচ্ছে সুন্দাল্যান্ড, আর মিজোরাম হচ্ছে তোমার পূর্ব হিমালয়, আর নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে সুন্দাল্যান্ড। হ্যাঁ, দেখো গরুমারা হচ্ছে বায়োস্ফিয়ার, এটা নীলগিরি হবে জাতীয় উদ্যান, আর কুলিক হবে অভয়ারণ্য, পক্ষীরালয় যেটাকে বলা হয়, এটা খড়টা হবে। এবার দেখো এসএকিউগুলো একটু দেখে নিই আমরা তাড়াতাড়ি। প্রথম হবে স্নায়ুকোষের অ্যাকশনের মেডুলারি সিদো নিউরোলোম মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার কোষটাকে বলা হয় সোয়ান কোষ। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ক্রোমোজোম গঠিত হয় না, এটা অ্যামাইটোসিস হবে। এবার দেখো জেনেটিক কাউন্সিলে থ্যালাসেমিয়ার এখানে দুটো উত্তর হবে, যেটা লিখবে সেটা পাবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য গ্লোবিন জিন, আলফা বিটা গ্লোবিন জিন, যেটা লিখবে উত্তর হবে। পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো একটা অনেকগুলো আছে, যেমন জলবায়ু লিখলে হবে, যৌনজনন লিখলে হবে, পরিব্যক্তি বা মিউটেশন লিখলে হবে, যেটা লিখলে হবে। এবার দেখো হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে স্লেমা বা মিউকাস ক্ষরণ ঘটে, যেটা লিখলে হবে। এবার দেখো মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রফিকেশান ঘটে, ওটা ফসফেট। এবার দেখো ট্রু ফলসগুলো আমরা একটু মিলিয়ে নিই। প্রথম দেখো ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করা চোখে রেটিনার উপযোজন হলো, এটা ফলস হবে, কারণ রেটিনা উপযোজন করতে পারে না। হ্যাপ্লয়েড রেণুর সাহায্যে মাইটোসিস হয় না, এটা তো ফলস হবেই। দেখো এই যে এটা তো হেটারোজাইগাস আছে, অর্থাৎ এটা হচ্ছে ট্রু। এবার দেখো নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী ও বিবর্তনকে করে, এটা ট্রু হবে। ক্রায়ো সংরক্ষণ -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ব্যবহার করা হয়, এটা ট্রু হবে। চোখের অপটিক স্নায়ু রেটিনার সংযোগস্থলকে বলা হয় অন্ধবিন্দু, এটাও ট্রু হবে। এবার মিলগুলো দেখে নাও। অ্যাড্রিনালিন হবে হৃদস্পন্দন ও হার্ট উৎপাদ, রক্তচাপ বাড়ায়। স্বপরাগযোগ হবে বাহকের প্রয়োজন নেই। ফুলের অবস্থান কাক্ষিক, এটা হবে প্রকট বৈশিষ্ট্য। এবার গরম তরল সুপ, এটা বলেছিলেন বিজ্ঞানী হ্যালডেন। এবার এসপিএম হচ্ছে একটা বায়ু দূষক। আর অস্থির ভঙ্গুরতা বা অস্থিসন্ধিতে ব্যথা, এটা বার্ধক্য দশায় ঘটে, উঁয়ারটা। তাহলে মিলটাও হয়ে এটা বিসদৃশ হবে এডিএইচ, কারণ এটা পশ্চাৎ পিটিউটারি, বাকি সবগুলো কিন্তু ফ্রন্ট পিটিউটারি। মুকুল ও জীবের সুপ্ত অবস্থা ভঙ্গনকারী হরমোন হচ্ছে জিব্রেলিন। হ্যাঁ,
তারপরে দেখো পিউরিন আছে, অ্যাডিনিন আছে, পিরিমিডিন আছে, থাইমিন আছে। অ্যাডিনিনের সাথে থাইমিন হবে, এটা মনে রাখবে। আর বর্ণান্ধতা হিমোফিলিয়ার একটা সাদৃশ্য হলো, একটা সাদৃশ্য দুটোই এক্স ক্রোমোজোমে আছে, অর্থাৎ এক্স লিঙ্কড জিন বা সেক্স ক্রোমোজোমে থাকে, যা লিখলে হবে, এবং দুটোই প্রচ্ছন্ন। এবার দেখো সংযুক্ত কানের লতি জীবের মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির পার্থক্য কি? না, কানের লতি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর জীবের মোড়া হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। জীব মোড়া মানে রোলার জীব, প্রকট বৈশিষ্ট্য। সুন্দরী পাতার অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? না, লবণ সঞ্চয় করা, লবণ সঞ্চয় করা। এবার দেখো নিচের চারটি বিষয় একটি উপর অপরটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টা খুঁজে করতে হবে। না, ব্রঙ্কাইটিস হলে স্লেমা হয়, ধূমপায়ীদের ক্ষেত্রে হয়, হ্যাঁ, এবং মানুষের শ্বসনতন্ত্রে ক্লোম শাখার প্রদাহ ঘটে। এবার দেখো কুমির সংরক্ষণ, এটাও একটু পেঁচানো প্রশ্ন আছে। ক্রোকোডাইল প্রজেক্টে সর্বাধিক গুরুত্ব কাকে দেওয়া হয়? না, নিয়ন্ত্রিত প্রজননকে। আর কুমিরের সংখ্যা বৃদ্ধি করা বন্ধ করে দেওয়া হবে। এবার 2 নম্বরের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্ন অনেকগুলো কমন এসছে, হ্যাঁ, এগুলো পরে একদিন আলোচনা করব। আমি বোর্ডের ইনস্ট্রাকশানটা পাই, খাতা দেখার ইনস্ট্রাকশান পেলে এগুলো সব আলোচনা করে দেবো। দেখো উপাদান, হ্যাঁ, ক্রোমোজোমের উপাদান বলেছিলাম, সেটাও এসছে। এবার বাকি দেখো, বাকি প্রশ্নগুলো দেখে নাও, সেগুলোও কিছু কিছু কমন এসছে। সবাই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে।